হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা কিভাবে বায়ার হান্টিং করব। কেননা আমরা যারা ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, শুধুমাত্র আমাদের তখন মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে বসে থাকলে চলবে না। কেননা মার্কেট প্লেসে এখন বর্তমানে কাজের পরিমাণটা খুবই কমে গেছে, আর নিউ সেলারদের পরিমাণটা অনেক বেড়ে গেছে। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের মার্কেট প্লেসেও টাইম দিতে হবে, সেখানেও আমাদের ভিজিট করতে হবে, আমাদের দেখতে হবে যে আমরা আর কি কি সেখানে আপগ্রেড করতে পারি, সেই জিনিসগুলোর উপর নোটিস রাখতে হবে। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকেও ইউজ করতে হবে আমাদের বায়ার হান্টিংয়ের জন্য। কেননা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও কিন্তু প্রচুর বায়ার থেকে থাকে। যেমন অনেক ফ্রিল্যান্সারই দেখবেন বলবে যে তারা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইভেন টুইটার থেকে, এই জায়গাগুলো থেকে, পিন্টারেস্ট থেকেও পাওয়া যায়। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর কি। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার বায়ার ধরতে পারবেন। এর জন্য আপনাকে শিখতে হবে, মানে জানতে হবে যে কিভাবে বেসিক্যালি বায়ার পাওয়া যায়। তো এর জন্য আজকে আমি নতুন একটা ভিডিও, যেটাতে আমি দেখাবো যে কিভাবে ফেসবুক থেকে আমরা বায়ার ধরবো। ওকে, তো কি করবেন, আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। এসে আমাদের যে সার্চ বাটন থাকে, সেই সার্চ বাটনে আপনি আপনার যেই টপিক, মানে আপনি যে নিশ নিয়ে কাজ করেন, সেই নিশটাকে এখানে লিখবেন, মানে সেটাকে সার্চ বাটনে লিখবেন। আমি ডেটা এন্ট্রি দিয়ে দেখাচ্ছি, আপনি যদি অন্য কোনো সার্ভিস দিয়ে থাকেন সেটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম দেখবেন যে আপনাকে অপশন দিয়ে দিবে। অপশন দেওয়ার পর আপনি দেখবেন যে এই যে এখানে যে গ্রুপস থাকে, আপনি কি করবেন, আপনি গ্রুপসকে সার্চ করবেন। মানে এরকম রেজাল্ট চলে আসার পর আপনি গ্রুপসে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পর যেটা হয় আমি দেখাই। এই যে এরকম রেজাল্ট আসার পর গ্রুপসে ক্লিক করলে এরকম রেজাল্ট শো করে। এরপর আপনি যেটা করবেন, আপনি একটু আগে দেখে থাকবেন, মানে আপনারা দেখে থাকবেন যে আমি কি করছিলাম, সিটিতে আমি লস অ্যাঞ্জেলেসকে ইনক্লুড করছিলাম। এটা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রথমে যখন গ্রুপ সার্চ করব, মানে ফেসবুকে এসে, আমাদের ফেসবুকটাতে এসে আমরা যখন গ্রুপ সার্চ করব, আমাদের যে রেজাল্টটা প্রথমে শো করবে, সেই রেজাল্টটা কিন্তু আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের মধ্যেই শো করবে, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, ইনাদের মধ্যেই শো করবে। বাট আমার বায়ার দরকার হচ্ছে গিয়ে মানে বাইরের কান্ট্রি থেকে, লাইক ইউএসএ, ইউকে, কানাডা, এসব কান্ট্রি থেকে আমার বেসিক্যালি বায়ার দরকার। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আসলে প্রথম দিকে যারা কাজ করব, নতুন অবস্থায় আমরা একটু ট্রাই করব যে আমরা একটু মানে বাংলাদেশ, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বায়ারদেরকে অ্যাভয়েড করার। আমাদের প্রথম থেকে টার্গেট থাকবে যে আমরা বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করব। তাই এখানেও এসেও আমরা ওই বাইরের ক্লায়েন্টদেরকেই খুঁজবো। এর জন্য আমাদের প্রথম যে রেজাল্টটা শো করবে, সেই রেজাল্টে আমরা যাব না। আমরা কি করব, এই যে গ্রুপের নিচে যে সিটি অপশন আছে, এই সিটি অপশনে এই যে দেখুন আমার এখানে ঢাকা বাংলাদেশ শো করতেছে। মনে করুন আমি যে লস অ্যাঞ্জেলেস দিছিলাম, আপনারা এভাবে একটু সার্চ করবেন, মানে ইউএস এর বিভিন্ন স্টেট ধরে ধরে, সিটি ধরে ধরে, ইউকের কান্ট্রিজ ধরে ধরে, তারপরে কানাডার বিভিন্ন প্রভিন্স, কানাডাতে স্টেট বলে না, প্রভিন্স বলে, তো প্রভিন্সের নেম ধরে ধরে সার্চ করে করে আপনারা বিভিন্ন গ্রুপগুলোকে ফাইন্ড আউট করবেন। আমি একটা করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো এভাবে সার্চ করে আর কি কাজটা করবেন। তো মনে করেন আমি এই যে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, এটা সার্চ করলাম, এই যেখানে আমি বসিয়ে দিলাম। এতে করে এই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া থেকে যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে, মানে লস অ্যাঞ্জেলেসের যে মানুষরা, মানে যারা থাকে ওসব জায়গায়, ওই সব ব্যক্তিরা মিলে যে গ্রুপটা তৈরি করছে, ওখানকার এই গ্রুপগুলোকে আমি পেয়ে গেছি। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আপনারা যারা প্রথম সার্চ করবেন, আপনারা অবশ্যই আপনাদের এখানে শো করবে জয়েন। তো সেক্ষেত্রে আপনারা জয়েন হয়ে নেবেন। আমি দুইটাতে অলরেডি জয়েন্ট হয়ে আছি। এটা আমার লাগবে না, কারণ এটা ডাটা স্ট্রাকচার, এটা না। তারপর ডাটা সায়েন্সও না। মানে বেসিক্যালি আপনারা দেখবেন, আসলে গ্রুপগুলো দেখবেন যে কোনগুলো আপনার জন্য সুইটেবল, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন দিয়ে নেবেন। ঠিক আছে, জয়েন দিয়ে দেওয়ার পর এরপর কি করবেন, মনে করেন আমি এটাতে ঢুকি। হ্যাঁ, ঢুকার পর দেখায়, আচ্ছা আমি অলরেডি সার্চ করে রাখছিলাম, আচ্ছা কেটে দিই ওটা। দেখুন কি করলাম, আমি এটাতে ঢুকলাম। ঢুকার পর দেখেন, ঢুকার পরে প্রথমেই এই যে এই ব্যক্তি গ্যাব্রিয়েল, ইনি কি করছে, ইনি কি পোস্ট করছে যে উনার একজন ফ্রিল্যান্সার দরকার, যাতে মানে কি কাজটা, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট রিটাইপ করতে হবে,
ইমেজেস থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। আমি আপনাদেরকে এরকম প্রজেক্ট করে দেখাবো কিভাবে ইমেজেস থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। এটা অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি কাজ করেন আর কি, তখন আপনারা জেনে থাকবেন। তাছাড়া ডেটা এন্ট্রি আন্ডারেও এইটাকে ফেলানো হয়, মানে বেসিক্যালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আন্ডারই হচ্ছে ডেটা এন্ট্রি লিড জেনারেশন পড়ে থাকে। আবার ডেটা এন্ট্রির মধ্যেও এই ইমেজেস থেকে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করতে হয় সেটা মানে ইনক্লুডেড আর কি। তো যাই হোক, মনে করুন যে আপনি কাজটা পারেন, আমি ধরে নিলাম যে আপনি কাজটা জানেন। তো আপনি এখন এই ক্ষেত্রে কি করতে পারেন, হয় আপনি এখানে কমেন্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করব কমেন্ট না করে ডাইরেক্ট ওনাকে মেসেজ করবেন। ঠিক আছে, যে মেসেজ অপশনে গিয়ে ডাইরেক্ট ওনাকে মেসেজ করবেন। কিভাবে মেসেজটা করবেন, একটা সুন্দর ডেসক্রিপশন লিখবেন যে আপনি কি কি কাজ পারেন, ওনাকে কি কি সার্ভিস দিতে পারবেন, এটা সুন্দর করে একটা সংক্ষিপ্ত, মানে খুব বড় কোনো মেসেজ দিবেন না, তাহলে কিন্তু ওনারা বিরক্ত হবে। ঠিক আছে, সংক্ষিপ্ত আকারে আপনারা জাস্ট বুঝাবেন যে আপনি কোন কোন টপিকের উপর স্কিলড, এবং উনি যে কাজটা চাচ্ছে ওই কাজটা আপনি করে দিতে পারবেন কিনা, এবং মানে উনি যে কাজের জন্য আসলে পোস্টটা করছে সেরকম কাজ যদি আপনি করে থাকেন, সেরকম কিছু স্যাম্পল উনাকে পাঠাবেন। এতে করে মানে কাজটা পাওয়া আরও ইজি হবে। মানে সে যখন আপনার মেসেজটা দেখবে, সে যখন দেখবে যে আপনি অলরেডি এরকম কাজ করেছেন, তখন কিন্তু সে আপনাকে হায়ার করতে চাবে, কারণ সে বুঝবে যে দ্যাট মিনস আপনি অলরেডি এক্সপিরিয়েন্সড। তো স্বাভাবিক সে চাবে কোনো এক্সপিরিয়েন্সড ব্যক্তি দিয়েই তার কাজটা করানোর, তাই না? তো সে যদি দেখে থাকে যে আপনি কাজটা জানেন, সেক্ষেত্রে আপনার চান্সেসটা বেড়ে যাবে। তো কি করবেন, এই যে ধরনের পোস্ট থাকবে সেই ধরনের পোস্টের, মানে যে ধরনের প্রজেক্ট থাকবে, বেসিক্যালি মানে পোস্টে যে ধরনের প্রজেক্টের উল্লেখ থাকবে, সেই ধরনের প্রজেক্ট সম্পর্কে আপনার আইডি, মানে আপনার মানে এক্সপিরিয়েন্স, আপনি কিভাবে কাজ করেছেন, কেমন কাজ পারেন, সেটা স্যাম্পল সহ তাকে একটা মেসেজ পাঠিয়ে দিবেন। এখন কথা হচ্ছে, মেসেজ দেখতেও পারে, নাও দেখতে পারে। এখন একজন দুইজনকে পাঠিয়ে বসে থাকলে চলবে না, কারণ এটা তো আমরা জানি না, কারণ এটা তো মেসেজ রিকোয়েস্ট হিসেবে তার কাছে যাবে। আপনি তো তার সাথে ফেসবুকে কানেক্টেড না যে ডাইরেক্ট মেসেজটা চলে যাবে, এটা যাবে মেসেজ রিকোয়েস্ট হিসেবে, সে চেক করতেও পারে, নাও করতে পারে। তো আপনি তারপরও কি করবেন, এভাবে সবাইকে পাঠাতে থাকবেন। যেমন ইনারটা দেখালাম, আমি যদি বলি যে আমি একটু নিচে যাই, এই যে দেখুন উনি কি বলছে, উনি অ্যামাজনের জন্য কাজ করেন, এবং উনার কি করবে, আই নিড 97 এমপ্লয়িজ টু ওয়ার্ক উইথ মি। মানে উনি অ্যামাজনে কাজ করেন, কিন্তু উনার মনে হয় উনি কোনো বড় প্রজেক্ট পেয়েছেন, সেই বড় প্রজেক্টের জন্য উনার আরও কিছু এমপ্লয়িজ লাগবে, মানে উনি একা কাজটা করতে পারবে না, সেজন্য উনি হায়ার করবে, এমপ্লয়িজ হায়ার করবে। এই ধরনের কাজও কিন্তু পাওয়া যায়। সবসময় যে একদম ক্লায়েন্ট ডাইরেক্ট হায়ার করে বিষয়টা কিন্তু তা না। অনেক সময় এরকম হয়, যখন অনেক বড় কোনো প্রজেক্ট হয় এবং হেল্প করার মতো যখন কেউ থাকে না, তখন মানে যেই সেলার, মানে সেলারই তো ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট পেয়ে থাকে, সেই সেলারই আবার বায়ার হয়ে যায়, মানে অন্যদেরকে হায়ার করে আবার কাজটা করিয়ে নেয়। ঠিক আছে, তো এরকম আর কি, সে নিজেও একজন সেলার, বাট বড় প্রজেক্টের কারণে সে আর কি এমপ্লয়িজ হায়ার করতে আসছে। তো এই ক্ষেত্রে আবার সেম উনাকে আপনি মেসেজ করবেন, আপনি বুঝাবেন যে আপনি কাজ করতে পারবেন, আপনি অ্যামাজন সম্পর্কে জানেন, এক্ষেত্রে আপনার এই যে অ্যামাজন সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। তো এই বিষয়ে যদি আপনার আইডিয়া থেকে থাকে, তখন আপনি ওনাকে একটা মেসেজ করে বলবেন যে আমি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করেছি, আমার জানা আছে অ্যামাজন কি, অ্যামাজনে কীভাবে কাজ করে, এরকম যাবতীয় বিষয় একটা ডেসক্রিপশন লিখে আপনি তাকে স্যাম্পল সহ মেসেজ পাঠিয়ে দিবেন। তারপরে এটা নিউ কোম্পানি ওপেনিং, না এগুলা না। দেখুন সবসময় যে একদম কাজের পোস্ট থাকবে তাও না, কিছু অকাজের পোস্টও থাকবে, ওগুলো অ্যাভয়েড করবেন, এগুলো মানুষ দিবেই, ফেসবুকে থাকলে মানুষজন এগুলো দেয়। সো এগুলোকে অ্যাভয়েড করবেন। তারপরে যে দেখেন, উই আর লুকিং ফর কি, রাইটার, ট্রান্সলেটর, কন্টেন্ট রাইটার, কপি রাইটার, রিটাইপিং, এর মধ্যে যদি কোনো একটা কাজ আপনি পেয়ে থাকেন, মানে পেরে থাকেন, তাহলে তাকেও যে আপনি সুন্দর করে একটা মেসেজ করবেন, মেসেজ করে স্যাম্পল সহ বলবেন যে আপনি কাজ পারেন, সো আপনাকে যেন কাজ দেয়। তো এরকম করে আপনি তাদেরকে মেসেজ করে করে আপনার স্যাম্পল সহ তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আপনার সার্ভিসের প্রতি। ওকে, তো এভাবে আসলে আপনি বায়ার হান্টিংয়ের কাজ করবেন। প্লাস আরেকটা যেটা করতে পারেন, যে যেহেতু আপনি গ্রুপে এখন জয়েন হয়ে গেছেন, আপনি কিন্তু নিজেও একটা পোস্ট করতে পারবেন।
তো কি করবেন, যখন বিভিন্ন এই ধরনের গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন হয়ে যাওয়ার পরে আপনিও চেষ্টা করবেন প্রতিদিন পোস্ট করার, মানে আপনার কোনো একটা স্যাম্পল, মনে করেন যে আজ আপনাকে যেটা করতে হবে, লাইক যখন আপনারা কাজ শিখবেন তখন তো নিশ্চয়ই অনেক স্যাম্পল তৈরি করবেন। সেই স্যাম্পলগুলো সহ ওই পিকচার দিয়ে আপনারা কিছু উপরে কিছু কথা লিখে, মানে স্ট্যাটাস দিয়ে আপনারা মানে পোস্ট করবেন যে আপনি কাজ জানেন। তো আপনাকে যদি কেউ কাজ দেয় তাহলে আপনি কাজটা করে দিতে পারবেন। তো আপনার পোস্ট দেখে যদি কেউ মানে এসে দেখে যে, এবং আপনি যেরকম সার্ভিস দিচ্ছেন এরকম সার্ভিস যদি তার প্রয়োজন পড়ে থাকে, তখন কিন্তু সে আপনাকে ডাইরেক্ট নক করবে। মানে এই ক্ষেত্রে তো আপনি ওনাদেরকে নক করছেন, আর ওই ক্ষেত্রে কি হবে, আপনাকে ওনারা ডাইরেক্ট নক করবে। ঠিক বুঝতে পারছেন? সো এইভাবে আসলে আপনারা আপনাদের বায়ার আপনারা ধরতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তো আমি আজকে দেখালাম যে কিভাবে ফেসবুকের মাধ্যমে আমরা বায়ার ধরবো। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে আরও অনেক ইনফরমেশন শেয়ার করব। তো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তবে কিন্তু আপনারা এই ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে ভিডিওটা শেষ করছি।